হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে একটু আইএসএল নিয়ে কথা বলবো। তো আইএসএলে 12 তারিখ সন্ধ্যে 7:30 থেকে জুহরতি ক্রীড়াঙ্গনে আইএসএল কাপ ফাইনাল হতে চলেছে বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগানের মধ্যে। তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব এই ভিডিওতে। তো সেই ম্যাচে দুই দলের লাইন আপস কীরকম হতে পারে, দুই দলের শক্তি দুর্বলতা কীরকম, এছাড়া দুই দলের হেড টু হেড একটু দেখে নেবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে 12 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে জুহরতি ক্রীড়াঙ্গনে আইএসএল কাপ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান। তো সেই জায়গাতে বেঙ্গালুরু এফসি বর্তমান সময় খুবই ভালো ফর্মে রয়েছে। তো সেইখানে বেঙ্গালুরু এফসি মাঝে কিছুটা সময় একটু স্ট্রাগল করছিল, ঠিক কথা। তো সেখানেই বেঙ্গালুরু এফসি নকআউটে এবং সেমিফাইনালে দুরন্ত পারফরমেন্স করে, যেখানে নকআউটে 5 গোলে হারায় মুম্বাই সিটি এফসিকে এবং সেমিফাইনালেও দুরন্ত পারফরমেন্স করেছে। তো সেখানে বেঙ্গালুরু এফসি বর্তমান সময় খুবই ভালো ফর্মে রয়েছে। এছাড়া মোহনবাগান সে তো পুরো সিজন ধরেই দারুণ খেলে গেছে। তো সেই জায়গাতেই বর্তমান সময় মোহনবাগান যে ফার্স্ট সেমিফাইনালটা ছিল জামশেদপুরের ঘরের মাঠে, তো সেই ম্যাচটাতে একটু স্ট্রাগল করেছে। তো এটা করা স্বাভাবিক, যেহেতু অ্যাওয়ে ম্যাচ ছিল। তো পরের ম্যাচটায় দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিল মোহনবাগান, যেটা হোম ম্যাচ ছিল। তো অনবদ্য অ্যাটাক করেছিল। তো সেই জায়গাতেই দুটো টিমই খুবই ভালো ফর্মে রয়েছে। তো খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলাই যেতে পারে আইএসএল ফাইনালে। তো এরপরে যদি দুই দলের হেড টু হেড নিয়ে কথা বলা যায় ইন্ডিয়ান সুপার লিগে আইএসএলে, তো আইএসএলে এই দুটো দল মুখোমুখি হয়েছে। তো সেইখানে 10 বার মোট মুখোমুখি হয়েছে। তো 10 বারের মধ্যে 6 বার জিতেছে মোহনবাগান, 2 বার জিতেছে বেঙ্গালুরু এফসি এবং 2 বার ড্র হয়েছে তাদের মধ্যে। যেখানে এর আগেও বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান ফাইনালে মুখোমুখি হয়েছিল 2022-23 মরশুমে। তো সেই মরশুমে মোহনবাগান জিতে গেছিলো আইএসএল কাপটা। তো যেইখানে দিমিত্রি পেত্রাদোসের অসাধারণ পারফরমেন্স ছিল। তো ওই পারফরমেন্সের কারণেই মোহনবাগান শেষ পর্যন্ত আইএসএল কাপটা জিতে যায়, যেখানে 2-2 গোলে ম্যাচ শেষ হয়, কিন্তু টাইব্রেকারে গিয়ে 4-3 গোলে ম্যাচটা শেষ হয়, যেখানে টাইব্রেকারে 4-3 গোলে মোহনবাগান জয়লাভ করে। তো সেইখানে বেঙ্গালুরু এফসির কাছে বদলার ম্যাচ বলা যেতে পারে এই ম্যাচটা কিছুটা। তো সেইখানে দুটো টিমের কাছে খুব একটা সহজ হবে না ম্যাচটা, দুটো টিমের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে খুবই। তো এরপরে যদি দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো সেখানে যদি প্রথমে বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলা যায়, তো সেইখানে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এই মরশুমে মোট 2 বার মুখোমুখি হয়েছে। তো তার মধ্যে বেঙ্গালুরু এফসি মোহনবাগানকে ফার্স্ট যে ম্যাচটা ঘরের মাঠে ছিল বেঙ্গালুরুর, তো সেই ম্যাচটা মোহনবাগানকে 3-0 গোলে হারায় বেঙ্গালুরু এফসি। তো তারপর থেকে মোহনবাগানের কামব্যাক শুরু হয়, যেখানে তারপর থেকে মোহনবাগানকে আর কেউ থামাতে পারেনি। তো অনবদ্যভাবে খেলতে থাকে মোহনবাগান তারপর থেকে। তো তারপরের যে ম্যাচটা ছিল মোহনবাগানের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির সঙ্গে জুহরতি ক্রীড়াঙ্গনে, তো যেখানে লিস্টন ক্রসের একটা অনবদ্য গোলে বেঙ্গালুরু এফসিকে শেষ পর্যন্ত হারায় মোহনবাগান সেকেন্ড ম্যাচটায়। তো সেইখানে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আইএসএল ফাইনালে। যেহেতু বেঙ্গালুরু এফসি একটা সময় পর্যন্ত এই মরশুমে আইএসএল লিগ শিল্ডের দৌড়ে ছিল, পরের দিকে সে হারিয়ে গেছে আইএসএল লিগ শিল্ডের দৌড় থেকে। মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জয়ী হয়েছে। তো সেইখানে মোহনবাগানকে খুব একটা ভালোভাবে ছাড়বে না বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা। তো খুব একটা সহজ হবে না বেঙ্গালুরু এফসির পক্ষেও এবং মোহনবাগানের পক্ষেও ম্যাচটা। তো সেখানে যদি বেঙ্গালুরু এফসির শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো সেইখানে বেঙ্গালুরু এফসির শক্তি বলতে গেলে তাদের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী এবং অ্যাটাক যথেষ্ট ভালো। তাদের ডিফেন্সটা একটু প্রবলেম থাকলেও কিন্তু ডিফেন্সটা সামলে নিচ্ছে রাহুল বেকে, চিংলেংসানা সিং। তো এরা যথেষ্ট ভালোভাবে সামলে নিচ্ছে। তো মাঝমাঠে যেরকম পেদ্রো ক্যাপো রয়েছে, তো যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার পেদ্রো ক্যাপো। তো এছাড়া আপফ্রন্টে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার রয়েছে, জর্জে পেরিয়া ডিয়াজ রয়েছে, এছাড়া রায়ান উইলিয়ামস রয়েছে। তো অনবদ্য কোয়ালিটি প্লেয়ার রয়েছে বেঙ্গালুরু এফসির কাছে। এছাড়াও ডিফেন্সের লেফট ব্যাকে নাওরেম রোশন রয়েছে, এছাড়া ওপরে শিবা শক্তি রয়েছে। খুবই ট্যালেন্টেড প্লেয়ারগুলো রয়েছে বেঙ্গালুরু এফসির কাছে। তো বেঙ্গালুরু এফসি বর্তমান সময় খুবই ভালো খেলছে। তো সেইখানে বেঙ্গালুরু এফসির খুব একটা দুর্বলতা সেরকম কিছু নেই, ডিফেন্সটাই যা একটু দুর্বল রয়েছে, কিন্তু ডিফেন্সটাও মাঝে মধ্যে খুব ভালো খেলে দিচ্ছে বেঙ্গালুরু এফসির ডিফেন্স। তো সেখানে যদি বেঙ্গালুরু এফসির ডিফেন্সের ওপর মোহনবাগান যদি চাপ সৃষ্টি করতে পারে, তাহলে মোহনবাগান অবশ্যই গোল পাবে, বেঙ্গালুরু এফসির ডিফেন্স ভাঙবে। যেখানে বেঙ্গালুরু এফসির ডিফেন্সে ভালো প্লেয়ার রয়েছে, চিংলেংসানা সিং এবং রাহুল বেকে যথেষ্ট ভালো ডিফেন্স করছে। তো এরপরে যদি মোহনবাগানের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো সেখানে মোহনবাগান তো অনবদ্য ফর্মে খেলেছে পুরো সিজনটা জুড়ে। যেখানে মোহনবাগান সিজনের শুরুর দিকে একটু স্ট্রাগল করেছিল, যেখানে মোহনবাগান সিজনের শুরুতেই এই বেঙ্গালুরু এফসির কাছে ম্যাচ হেরেছিল বেঙ্গালুরের ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ। তো সেই ম্যাচটার পর থেকে মোহনবাগান অনবদ্যভাবে খেলতে থাকে। তো তারপর থেকে মোহনবাগান অনবদ্য খেলেছিল। তো তারপর থেকে মোহনবাগানের খেলায় কোনো জবাব ছিল না। তো অনবদ্য ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ এবং অ্যাটাক সব জায়গাতেই মোহনবাগান অনবদ্য ফর্মে ছিল। তো এখনও পর্যন্ত মোহনবাগান অনবদ্যই ফর্মে রয়েছে। তো সেই জায়গাতেই মোহনবাগান এখনও একই রকমভাবেই খেলছে, যেখানে মোহনবাগানের মাঝমাঠ ডিফেন্স অ্যাটাক সব জায়গাতেই মোহনবাগান দুরন্ত রয়েছে। যেখানে মোহনবাগানের ডিফেন্সে রয়েছে আলবার্টো রড্রিগেজ, টম অ্যাললেট দুরন্ত পারফরমেন্স করেছে সারা সিজন ধরে। এছাড়াও সুভাশিস বোস, আশিস রায়। তো আশিস রায় মাঝে মধ্যে ভালো খেলেছে, আবার মাঝে মধ্যে কিছুটা খারাপ খেলেছে।
তো সেই জায়গাতে তাও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সারা সিজন ধরে। এছাড়া সুভাষিস বোস লেফট ব্যাক অনবদ্য খেলেছে এই সিজনটা, তো অনবদ্য গেছে সুভাষিস বোসের জন্য। এছাড়া মাঝমাঠে আপুইয়া তো অনবদ্য আপুইয়ার গোলেই আগের দিন শেষ পর্যন্ত মোহনবাগান ফাইনালে উঠে যায়। এছাড়া ওপরে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, তো তারা অনবদ্য ফর্মে খেলছে, যেখানে জেসন কামিন্স এই মরশুমে অনবদ্য, যেখানে ফ্রি কিক থেকে শুরু করে কর্নার কিক সব জায়গাতেই জেসন কামিন্স অনবদ্য। তো সেইখানে জেসন কামিন্স এই মরশুমটা দুরন্তভাবে ওয়ার্কলোড নিয়ে খেলেছে, তো দুরন্ত ফর্মে ছিল জেসন কামিন্স এই মরশুমটা। তো এছাড়া এই ম্যাচে মানবীর সিং সে ফিরছে, তো মানবীর সিং সে পুরোপুরি ফিট হয়ে গেছে, তো সেখানে মানবীর সিং এই ম্যাচে ফিরছে। তো এরপরে যদি দুই দলের লাইন আপস নিয়ে কথা বলা যায়, তো প্রথমে যদি বেঙ্গালুরু এফসির লাইন আপস নিয়ে কথা বলা যায়, তো সেখানে বেঙ্গালুরু এফসির হয়ে গোলে স্টার্ট করবে অবভিয়াসলি গুরপ্রীত সিং সান্ধু। চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক নাওরেম রোশন সিং, এছাড়া রাইট ব্যাকে স্টার্ট করবে নামগাল ভুটিয়া, আর দুজন মেন সেন্টার ব্যাক হবে একজন রাহুল বেকে আরেকজন চিংলেং সানা সিং। আর মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পেদ্রো ক্যাপো, আর দুদিকে দুটো সেন্টার মিডফিল্ডার, একদিকে আলবার্তো নোগুয়েরা আরেকদিকে সুরেশ সিং। আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে স্টার্ট করবে জর্জে পেইরা ডিয়াজ, আর রাইট উইং থেকে স্টার্ট করবে শিবাশক্তি, আর ওপরে একজন স্ট্রাইকার হবে এডগার মেন্ডেস। এছাড়াও বেঙ্গালুরু এফসির কোচ আরও একটা চেঞ্জ করতে পারে জেরার্ড জারাগোজা, যেখানে এডগার মেন্ডেসের জায়গায় সুনীল ছেত্রীকে স্টার্ট করাতে পারে, আর রাইট উইং থেকে শিবাশক্তির জায়গায় রায়ান উইলিয়ামসকে স্টার্ট করাতে পারে। তো এরকমও করাতে পারে, তো এরকমভাবেও স্টার্ট করাতে পারে, কিন্তু মনে হয় না এরকমভাবে স্টার্ট করাবে। তো মেন ফরমেশন হয়তো এটাই হতে চলেছে, তো সেই জায়গাতে হয়তো বা এইভাবে স্টার্ট করাবে না, যেটা প্রথমে বললাম ওইভাবেই হয়তো স্টার্ট করাবে। সুনীল ছেত্রীকে পরের দিকে সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসবে, যেরকম এডগার মেন্ডেসকে স্ট্রাইকারে স্টার্ট করাবে এবং রাইট উইং থেকে শিবাশক্তিকে স্টার্ট করাবে। তো সেখানে বেঙ্গালুরু এফসির কোচ মোহনবাগানের বিরুদ্ধে এরকমই ফরমেশন নিয়ে নামতে চলেছে আইএসএল ফাইনালে। তো এরপরে যদি মোহনবাগানের লাইন আপস নিয়ে আলোচনা করা যায়, তো সেখানে মোহনবাগানের কোচ জোসে মলিনা সে 4-2-3-1 ফরমেশনে যেতে পারে, যেখানে গোলে স্টার্ট করবে অবভিয়াসলি ভিশাল কায়েত এবং চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক সুভাষিস বোস, রাইট ব্যাক আশিস রায়, আর দুজন মেন সেন্টার ব্যাক একজন টম এলডেড আর একজন আলবার্তো রড্রিগেজ। আর মাঝমাঠে দুজন স্টার্ট করবে একজন আপুইয়া, তো আপুইয়ার সঙ্গে স্টার্ট করবে অনিরুদ্ধ থাপা, আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে লিস্টান ক্লসো। আর এই ম্যাচে যেহেতু মানবীর সিং ফিরছে, তো সেইখানে মানবীর সিং স্টার্ট করবে রাইট উইংয়ে। আগের দিন যেমন লেফট উইংয়ে স্টার্ট করেছিল আশিক কুনিয়ান, রাইট উইংয়ে স্টার্ট করেছিল লিস্টান ক্লসো, তো সেইখানে এটা এই ম্যাচে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মানবীর সিং পুরোপুরি ফিট হয়ে গেছে। আর সেখানে নম্বর 10 রোলে অ্যাটাকিং মিডফিল্ডে স্টার্ট করবে গ্রেগ স্টুয়ার্ট, আর ওপরে একজন স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। তো সেইখানে এরকমই হতে চলেছে মোহনবাগানের লাইন আপস বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল ফাইনালে। তো বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয় মোহনবাগানের লাইন আপসে কি কোনো চেঞ্জ হতে পারে? তো তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এছাড়াও এই ম্যাচে কত স্কোর লাইন হতে পারে, তো সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।